হ্যালো এভরিওয়ান, হে এভরিওয়ান, নতুন একটা পর্বে সবাইকে স্বাগত। নতুন একটা পর্ব মানেই নতুন একটা রেসিপি। আজকে আমি আপনাদের সাথে ষষ্ঠী স্পেশাল একটা রেসিপি শেয়ার করি। জঙ্গলমহলের ঐতিহ্যবাহী রেসিপি শেয়ার করছি। জঙ্গলমহলের ঐতিহ্যবাহী শালপাতায় পোড়া বা পাতা পোড়া মাছ। এর আগে আমি আপনাদের লাইভ ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে ডিটেল ভিডিও ছিল শালপাতায় পোড়া চিকেন কিভাবে জঙ্গলমহলে বা সাঁওতালি আদিবাসীরা কীভাবে বানিয়ে থাকে সেই প্রপার ট্র্যাডিশনাল রেসিপি শেয়ার করেছিলাম। আজকে কিন্তু আমি একদম জঙ্গলমহলের ঐতিহ্যবাহী সেই পাতা পোড়া চিকেনের আদলে তৈরি করব পাতা পোড়া মাছ। কিভাবে তাহলে এই পাতা পোড়া মাছ বানাই চলুন দেখে নিই। আর এই রান্নাটা হতে কিন্তু খুব একটা সময় লাগে না। জামাষষ্ঠীর দিন আপনারা অবশ্যই রাখতে পারেন মেনুতে এই রেসিপিটা। আমি পাতা পোড়া মাছ বানানোর জন্য কি কি লাগছে আপনাদের প্রথমে দেখাই। পাতা পোড়া মাছ করার জন্য আমি এখানে 2 পিস নিয়েছি কাতলা মাছ। এখানে রুই মাছ, কাতলা মাছ বা যে কোনো মাছ আপনারা নিতে পারেন আপনাদের পছন্দ মতন। এবার আমি আপনাদের দেখাই, এখানে আমি সমস্ত প্রিপারেশন করে রেখেছি, যা যা আমার প্রয়োজন সেগুলো আমি রেডি করে রেখেছি। আর সত্যি কথা বলতে এই রান্নাটা করতে কিন্তু খুব একটা উপকরণ প্রয়োজন পড়ে না, কারণ আদিবাসী বা সাঁওতালিরা কিন্তু খুব একটা রান্নায় মশলা ব্যবহার করে না। যেটুকু ঘরোয়া মশলা ব্যবহার করে সেটা আমাদের প্রত্যেকের ঘরে থাকে বর্তমানে। আমি আপনাদের দেখাই। এখানে আমি প্রথমেই মাছটাকে ম্যারিনেট করব একটু পাতিলেবুর রস দিয়ে। আমি এখানে একটু লেবুর রস দিচ্ছি। এটাকে কিন্তু এক ধরনের মাছের টিক্কাও বলা যেতে পারে, কারণ মাছের টিক্কা যদি বানাতে হয় তাহলে এই উপকরণগুলো কিন্তু প্রয়োজন পড়ে। আর শালপাতায় মুড়িয়ে যখন আমরা এটা পোড়াবো তখন কিন্তু স্বাদ একেবারেই অন্যরকম হবে। এরপরে যাবে নুন। আমি এখানে নিয়েছি 1/2 টিস্পুন নুন। এটাকে আমি স্বাদ অনুযায়ী বলবো, কারণ নুনটা অনেকে অনেক রকম খেয়ে থাকে রান্নায়, তো স্বাদ অনুযায়ী নুন দিতে হবে। আমি এখানে 1/2 টিস্পুনের থেকেও কম পরিমাণে একটু নুন দিলাম। আর দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। আমি হলুদ গুঁড়ো দিচ্ছি রঙের জন্য। আর যাবে অল্প একটু ভাজা জিরের গুঁড়ো। এটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো, যেটাকে আমি আপনাদের আগেও বলেছি রান্নায় আমি ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করি। আর এখানেও কিন্তু ভাজা জিরের গুঁড়োই দেবো। জিরেটাকে শুকনো কড়াই বা তাওয়াতে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, জিরের রঙটা পরিবর্তন হবে, তখন সেটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে রাখি আমি সেই ভাজা জিরের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। খুব যে বেশি দেবো তা নয়, মাছের পরিমাণ যেহেতু অল্প তাই আমি 1/4 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো দিলাম। আর যাবে এই টিক্কার একটা প্রধান মশলা, মিট মশলা। আমি আপনাদের আগেও বলেছি, যারা আমার লাইভ ভিডিওটা দেখেছেন পাতা পোড়া চিকেনের তারা জানেন কিন্তু মিট মশলা ব্যবহার করছি। আদিবাসীরা আমি দেখেছি মিট মশলা ব্যবহার করে রান্নায়, তো এখানে আমি মিট মশলা সামান্য দিচ্ছি। গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে দিতে পারেন, তবে ট্র্যাডিশনালি আমি দেখেছি এখানে মিট মশলা ব্যবহার করতে, তাই আমি সেটাই দিলাম। আর একটা উপকরণ আমি এখানে দেবো, সেটা হচ্ছে ঝালের জন্য এই হলো শুকনো লঙ্কা, যেটাকে আমি খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি 10-15 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটাকে আমি কিন্তু বেটে নিয়েছি। এই হচ্ছে শুকনো লঙ্কা বাটা। এটা কিন্তু ঝাল শুকনো লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কা নয়, কারণ আদিবাসী বা সাঁওতালিরা কিন্তু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করে না। এখানে কিন্তু পুরোটাই ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে হবে, কোনো রকম গোলমরিচের গুঁড়ো যাবে না। ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা কিন্তু এটা বানাবো। আর ঝাল লঙ্কা বাটা এটা কিন্তু এই রান্নার প্রধান উপকরণ। তারা মানে সাঁওতালিরা আদিবাসীরা ট্র্যাডিশনালি কিন্তু ঝালটা একটু বেশি খায়, কাজেই আমাদের কিন্তু শুকনো লঙ্কা বাটাই দিতে হবে। এখানে আমি শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো, একটু মিশিয়ে নিই, অনেকক্ষণ আগে বাটা ছিল তো। এবার আমি দিয়ে দেবো, ঝালটা একটু বেশি পরিমাণে দেবো, তবে অবশ্য যে যেমন ঝাল খেতে পারবে সেই মতনই কিন্তু দেবে, তবে শুকনো লঙ্কা এখানে বেটেই দিতে হবে। আচ্ছা, অল্প আমি একটু আদা রসুন বাটাও দেবো। এই যে এটা হচ্ছে আদা বাটা খুব একটা লাগবে না, 1/4 টিস্পুন আদা বাটা রয়েছে। আর রসুন বাটাটা একটু বেশি লাগবে, এটা 1 চামচ রয়েছে, মানে 1/2 টিস্পুন রয়েছে। ছোটো চামচের 1 চামচ, 1/2 টিস্পুন রয়েছে। এবার আর কিছুই নয়, সুন্দর করে সমস্তটা কিন্তু আমরা মাখিয়ে নেব, মাছের গায়ের সাথে মাখিয়ে নেব। আর মাছ যেহেতু রান্না হতে খুব একটা সময় লাগে না, সেই জন্য কিন্তু আমরা মাছটাকে ম্যারিনেট করে রাখবো না, ডিরেক্ট আমরা রান্নার পরের স্টেপে চলে যাব। যদি আপনারা এখানে মাংস ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এটা একটু মাখিয়ে রেখে দেবেন, মোটামুটি 30-35 মিনিট বা 1 ঘন্টার মতো মাখিয়ে রাখবেন। আচ্ছা, আদিবাসীরা কিন্তু এখানে কোনো রকম কাসুরি মেথি, আমচুর পাউডার বা অন্য কোনো কিছু ব্যবহার করে না, তাই একেবারেই সেসব দিতে যাবেন না, তাহলে ট্র্যাডিশনাল টেস্টটাই পাবেন না। ও হ্যাঁ, আমি ভুলেই গেলাম, এই রান্নার আরও একটা প্রধান উপকরণ হচ্ছে কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি লাগবে, তেলের পরিমাণটা কিন্তু একটু হাত খুলে ব্যবহার করতে হবে। এই ধরনের রান্নাতে তেলের কথা মাথায় রাখলে হবে না, বা তেল স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমাদের কার্পণ্য করলেও চলবে না, তেলটা একটু বেশি দিতে হবে।
দেখুন রঙটা জাস্ট দেখুন। শুকনো লঙ্কা বাটা দিলে রান্নার রং অবশ্যই ভালো হয়। তবে আমরা খুব একটা সাধারণত শুকনো লঙ্কা খাই না, তবে সাঁওতালিরা কিন্তু শুকনো লঙ্কা বাটা বা যে কোনো রান্নায় একটু স্পাইসি আর একটু নোনতা খায়। কাজেই শুকনো লঙ্কাটা কিন্তু দিতে হবে। সমস্তটা ভালো মতো মাখিয়ে নিলাম। এবার আমি চলে যাব নেক্সট স্টেপে। মাছটা তো আমি ম্যারিনেট করে রাখবো না, আগেই বলেছি। কাজেই আমি মাছটাকে এখন সাইডে সরিয়ে রেখে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আচ্ছা, এখানে আমি শাল পাতা নিয়েছি। যেহেতু পাতা পোড়া চিকেন আর শাল পাতা পোড়া চিকেন, কাজেই আমাদের শাল পাতা লাগবে। আমি শাল পাতার একটা প্লেট নিয়েছি, যেগুলো অনুষ্ঠান বাড়িতে খাওয়া হয়ে থাকে যেসব প্লেটে, সেই প্লেট নিয়েছি। আমি আপনাদের ট্র্যাডিশনাল পদ্ধতিটা বলি। ওরা কিন্তু শালপাতার শালপাতার প্লেট বা শালপাতার মধ্যে মাছ বা মাংসটাকে ভালো করে মুড়িয়ে নেয়, একটা তার জালি দিয়ে মুড়িয়ে নেয়। তারপর কিন্তু ওরা সেটাকে মাটির প্রলেপ লাগিয়ে পুড়তে দিয়ে দেয়। আর সেই পুড়তে পুড়তেই মাছটা কিন্তু বা মাংসটা কিন্তু সুসেদ্ধ হয়। তবে আমরা সেটা করবো না, কারণ সেটা আমাদের বাড়িতে করা সম্ভব নয়। কাজেই আমরা কি করব, এই শালপাতার উপর অল্প একটু তেল মাখিয়ে নেবো। একদম ইজি বা ঘরোয়া প্রসেসে করবো। শালপাতার মধ্যে একটু তেল মাখিয়ে নেবো। এবার আমি এখানে একটু পেঁয়াজ কুচি নিয়ে নিই। এই যে পেঁয়াজ কুচি রয়েছে, যেহেতু মাছের পরিমাণ অল্প, আমি একটা পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজটাকে একদম পাতলা স্লাইস করে কুচিয়ে রেখেছি, এটা আমি দিয়ে দেবো। আচ্ছা, এবার আমি এই যে মাছটা দিয়ে দেবো। মাছের টুকরোটা দিয়ে দিচ্ছি। এক্সট্রা মশলাটা অবশ্যই দিয়ে দেবে, কোনো রকম জল যাবে না, শুধু এক্সট্রা মশলাটা আমি দিয়ে দিলাম। সমস্ত মশলাটাকে আমি হাত দিয়ে চেঁচে নিয়ে বা কেটে নিয়ে দিয়ে দিলাম। একটু মাখিয়ে নিই পেঁয়াজের সাথে। পেঁয়াজের সাথে একটু মাখিয়ে নিই। এটা আগেও দেওয়া যেত পেঁয়াজটা, আমি সেই সময় খেয়াল ছিল না, তাই দিয়ে দিলাম এখন। ভালো করে মাখিয়ে নিয়ে এবার কিন্তু আর কিছুই নয়, সুন্দর করে এবার এটাকে ফোল্ড করব। একদম ঘরোয়া প্রসেস আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে সুতো দিয়েও বেঁধে নিতে পারেন, যেভাবে আমরা সাধারণত বাঙালিরা পাতুরি বানিয়ে থাকি সেরকম করতে পারেন। তবে আমি সেটার থেকেও সহজ প্রসেস আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এবার আপনারা দেখুন, প্রথমে আমরা ফোল্ড করব। আচ্ছা, ফোল্ড করার আগে আরেকটা আমি উপকরণ দেবো। এই যে এখানে কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। কাঁচা লঙ্কাগুলো ওপর থেকে দিয়ে দেবো, গন্ধটা ভালো হবে। আমি আগেই বলেছি এই রান্নাটা কিন্তু একটু স্পাইসি হয়, কারণ আদিবাসী বা সাঁওতালিরা এই মানে রান্নাতে কিন্তু ঝালটা ভীষণ বেশি খায়, সেই জন্য আমি একটু বেশি দিচ্ছি ঝালটা। এবার যেটা করব, আমি এটাকে সুন্দর করে এবার ফোল্ড করব। দেখুন ফোল্ডটা কী করে করি বা ভাঁজ কী করে করি। এই যে এটাকে নিয়ে প্রথমে আমি এই দিলাম, এটাকে আমি এই দিলাম। এবার আমি এখানে, যদি আপনারা সুতো ব্যবহার করেন সুতো দিয়ে একটা বাঁধন দিয়ে নেবেন এই পর্যায়ে। তবে আমি এখানে টুথপিক ব্যবহার করব। টুথপিক আমার মনে হয় বর্তমানে মোটামুটি সবার বাড়িতেই হাতের কাছে থাকে, তাই আমি টুথপিক দিচ্ছি। টুথপিকটাকে এইভাবে আমি গেঁথে দেব। এবার এটাকে আমি আবারও একটা ফোল্ড দিয়ে এই সাইডটাকে টুথপিক দিয়ে গেঁথে দেবো সুন্দর করে। খেয়াল রাখবে এটা যেন সুন্দরভাবে আটকাই। এই সাইডটাও আমি একইভাবে দিয়ে একে উপর থেকে এইভাবে ফোল্ড করে দেবো। ব্যাস, আমাদের পাতা রেডি। পাতাটাকে আমরা গ্রেট পুড়িয়ে নেব, অল্প একটু তেল দিচ্ছি। এবার কিন্তু আমরা এটাকে সুন্দর করে একটু পুড়িয়ে নেব। একটু তেলটাকে ছড়িয়ে গরম করে নিতে হবে। তেলটা একটু গরম হোক, ভালো গরম হয়ে গেছে। এখন আমি পাতাটা এইভাবে দিয়ে দেবো, আর অবশ্যই কভার করে দেবো। এবার এটা ধীরে ধীরে একটা সাইড হোক। খানিক সময় হয়ে গেলে আমি ঢাকা চাপা সরিয়ে এটা কিন্তু উল্টে দেবো। এইভাবে ওলট পালট করে ভেজে নিতে হবে। দেখুন এই যে পাতাটা পুড়ছে, এই যে পাতাটা যত ভালো পুড়বে ভেতরে কিন্তু মাছটা তত সুন্দর সেদ্ধ হবে এবং খেতে সুস্বাদু হবে। পাতার যে নিজস্ব গন্ধ সেটা মাছের মধ্যে চলে যাবে। এইভাবে কিন্তু পুড়িয়ে নিতে হবে। পুড়ে যাচ্ছে বলে ঘাবড়াবেন না, এইভাবে কাজটা করতে হবে। চাইলে এয়ার ফ্রায়ারে করা যায়। এয়ার ফ্রায়ারে কীভাবে এটা আপনারা করবেন আমি কিন্তু অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। চিকেনের রেসিপিটা যখন আমি শেয়ার করেছিলাম সেখানে শেয়ার করেছি, আপনারা দেখতে পারেন সেটা। খানিক সময় পর আমি সরিয়ে নিচ্ছি ঢাকা চাপা। পাতাটাকে আবারও একটু উল্টে দেবো। এইভাবে উল্টে উল্টে এটাকে কিন্তু সুন্দর করে মিনিট 15-20 ধরে ভাজতে হবে উলট পালট করে। আমি আবারও এটা কভার করে দেবো। পাতাটাকে সুন্দর করে পুড়িয়ে ফেলতে হবে। ব্যাস, আমাদের পাতাটাকে এবার ফাইনালি আপনাদের দেখায়। এইভাবে আমি মিনিট 15 সময় ধরে ভাজলাম। দেখুন পাতা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি অফ করে দিই। আপনাদের
আমি 5 মিনিট পর ফিরে আসছি। এবার 5 মিনিট পর আপনাদের আমি এটা সার্ভ করে দেখাই। মাছটা একটা প্ল্যাটারে তুলে নিই। এখন এটা আমি খুলে দেখাবো আপনাদের। এটা খোলা খুবই সহজ, টুথপিকগুলোকে জাস্ট একটু খুলে নিতে হবে, তাহলেই হবে। কারণ আমরা যেহেতু সুতলি দিয়ে বা তারজারি দিয়ে বাঁধিনি, তাই এটা খোলা ভীষণ সহজ। দেখুন পাতাগুলো ভীষণ পুড়েছে। পাতা যত ভালো পুড়বে এর মধ্যে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে। টুথপিকগুলো আমি ধীরে ধীরে খুলতে থাকছি। ও হো হো হো, অসম্ভব সুন্দর একটা গন্ধ অলরেডি বেরোচ্ছে। মাছটা যখন পাতার মধ্যে পুড়েছে, পাতার যে নিজস্ব একটা ফ্লেভার সেটা কিন্তু মাছের মধ্যে চলে এসেছে। উফ, যা গন্ধটা ছেড়েছে আপনাদের আমি বোঝাতে পারবো না। তার সাথে ভীষণ গরম। খুব ধীরে সুস্থে আমাদের এটা খুলে নিতে হবে। হা হা হা, সর্ষের তেল, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু মিলেমিশে একটা অসম্ভব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আপনারা দেখুন একবার, জাস্ট জাস্ট একবার দেখুন। মাছটাও সুন্দর সেদ্ধ হয়েছে, দেখুন ভেঙে ভেঙে যাচ্ছে, তার মানে মাছটাও কিন্তু প্রপারলি সেদ্ধ হয়েছে। ব্যাস, পাতা পোড়া মাছ রেডি। গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। এই পাতা পোড়া মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান। আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে। একটু কমেন্ট বক্সে জানান, আর আপনারা নিজেরও বাড়িতে ট্রাই করুন, তবেই না বুঝবেন এর আসল স্বাদ। উফ, অসম্ভব সুন্দর লাগছে। যেমন দেখতে হয়েছে তেমন খেতেও হয়েছে। আচ্ছা, আপনারা আজকের মতো তাহলে আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।